ছেলে মেয়ে না থাকায় শেষ বয়সে গরু পালন করে জীবিকা নির্বাহ করছিলেন বৃদ্ধ এনামুল হক ও তার স্ত্রী। কয়লের আগুনে একদিনেই শূন্য হয়ে যায় তার গোয়ালঘর, পুড়ে যায় ৬০টি গরু ও ৩টি ছাগল। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে ওই বৃদ্ধের মতো কয়লের আগুনে পুড়ে মারা গেছে ১০ জন খামারের ৫০টির বেশি গরু। শুধুমাত্র গত এপ্রিল মাসে বালিয়াডাঙ্গি উপজেলার ৮ ইউনিয়নে ঘটেছে এমন ভয়াবহ ঘটনা। এনামুলের প্রায় ৭-৮টা গরু, ৫-৬টা ছাগল এবং কি আনুমানিক ওর তো বাচ্চা নেই, কিন্তু এই গরুগুলা পালন করেই সে জীবনযাপন করতো। আসলে অসহায় মানুষ। গরুগুলা কোনো দুইটা গরু মারা গেছে, ছাগল মারা গেছে দুইটা। কয়লের আগুন আর কি, কয়লের আগুন দিয়েছে। 3টা গরু মারা গিয়া, 3টা ভেড়া, 3টা ছাগল, 5টা মুরগি, 2টা হাঁস। 11টার দিকে যখন ঢোকাই কয়লের আগুন দিয়ে, হঠাৎ আকস্মিক দেখি 12টার দিকেই আগুন, এত আগুনের তেজ ছিল যে ভিতরে যাওয়ার আমরা কেউ সাহস পাইনি। 6টা গরুর মধ্যে 3টা গরু অলরেডি ওখানে মারা গেছে আগুনে, আর 3টা আধা পোড়া চিকিৎসাধীন অবস্থা আছে। ফায়ার সার্ভিসের তথ্য বলছে গেল এপ্রিল মাসে 42টি, মার্চ মাসে 20টি এবং ফেব্রুয়ারি মাসে 24টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর বেশিরভাগ আগুনের সূত্রপাত গোয়ালঘরের কয়েল এবং রান্নাঘরের আগুন থেকে। মোর বাপটা হাতে কাগে, মোর বাপে কিছু নাই গে, বা সব জ্বলে গেছে, কিছু নাই গে। হঠাৎ করে চিৎকার, ওই যে ছাগল চিৎকার দিল, চিৎকার পরে কী হয়েছে দেখছি যে আগুন লাগছে। এই আগুন লাগার পরে লোকজন তো নাই, সবাই তো মনে করেন ওয়াজ মাহফিলে গেছে, কেউ আর বিভিন্ন কাজে গেছে। এই চিৎকার দেওয়ার পরে যা কিছু ভিতরে ছিল লোকজন এগুলোই আসছে, আশেপাশে ফায়ার সার্ভিসকে খুব ফোন দিয়েছে, এরা আসে, আমরা বাড়ির সবাই মিলে আর কি নিয়ন্ত্রণ করছি। এখন তার দিয়ে আমি তারের কাছে দিয়ে তারটা বাইরে দিয়ে আর মোটা বাতি আছে, মোটা বাতির সাথে পেঁচা দিয়ে ওই তারটা বাইরে দিই, এইভাবে এইভাবে থাকে, এইভাবে দিই। এটা গত বছর দিয়েছিলাম, এবারে 1 মাস ধরে দিচ্ছি আর কি। তখন সন্দেহ ছিল ওই ছাগলটা ভেসে কি আল্লাহ, এই জন্য আমি। গেল রমজান মাসে দিনের বেলায় আগুনে পুড়ে যায় বেঙ্গল জিয়াবাড়ি গ্রামের বেলাল ও তার ভাইয়ের সবকিছু। সেখানে ছুটে যান ঠাকুরগাঁ 2 আসনের সংসদ সদস্য মাজাহুল ইসলাম সুজন। আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গ্রামবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। আগুন থেকে সবসময় আমাদের সাবধান থাকতে হবে। আগুন হলো এমন একটা জিনিস যেটা আমাদের খুব প্রয়োজন, আবার আমাদের শেষও করে দিতে পারে। ওই আগুনের চুলার পাশে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, বালতি পানি রাখবেন, আর এগুলোর ব্যাপারে একটু নিজেরাই একটু নজর রাখবেন। শুধু অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না, কারণ আগুনে কী ধরনের ক্ষতি হতে পারে তার উদাহরণ এখানেই আছে, আপনাদের কিছুই নেই। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া তথ্য বলছে বালিয়াডাঙ্গি উপজেলায় গেল এপ্রিল মাসে প্রায় শতাধিক স্থানে আগুনের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্র, ফসল, গবাদি পশু পুড়ে মারা যাওয়ার কারণে ক্ষতি হয়েছে প্রায় 3 কোটি টাকা। সচেতন না হলে আগুন এবং ক্ষতি দুটোই বাড়বে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মরত কর্মীরা। বালিয়াডাঙ্গি উপজেলার মধ্যে যতগুলো আগুন প্রায় কয়েল থেকেই কয়েলের আগুন থেকেই উৎপন্ন হয়। এরা সচেতনতার অভাবেই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। মনে করেন সচেতন হতে হবে, সচেতন না হলে অগ্নিকাণ্ড স্থায়ীভাবে থাকি যাবে, সচেতনতা বাড়াতে হবে। এদিকে বালিয়াডাঙ্গি উপজেলায় গেল 3 মাসে 14টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কারণ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং মহাসড়কের অবৈধ যানবাহন।